চারিদিকে পাহাড়, মাঝখানে রেল লাইন, অপরূপ দৃশ্য, পাশ দিয়ে আবার ন্যাশনাল হাইওয়ে, ভারতের সবথেকে লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে। এটা হচ্ছে ভারতের নর্থ ইস্টের রাজ্য আসাম, তার একটা ছোট্ট ডিস্ট্রিক্ট ডিমা হাসাও। এখানে আমি থাকি এবং এই পথ দিয়ে আমার রোজ যাতায়াত। তো আজ আপনাদের একটা বিশেষ ইন্টারেস্টিং বিষয় দেখাবো বলে ভিডিওটা অন করলাম। তো এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এই সমস্ত পাহাড়ই কিন্তু ফরেস্ট এরিয়া, জঙ্গলে ভরা। সমস্ত পাহাড়ই জঙ্গলে ভরা। যত দূর পর্যন্ত দেখতে পাচ্ছেন সব পাহাড়, সমস্ত পাহাড়ই কিন্তু জঙ্গলে ভরা রয়েছে। এই সমস্ত পাহাড়ের অঞ্চলগুলিতে কিন্তু খুব বেশি লোক বসবাস করে না, মানে খুব বেশি গ্রাম বা পাহাড়ে কিন্তু সেইভাবে কিন্তু বসতি স্থাপন নেই। তো এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, পাহাড়ের মাঝে মাঝে দেখতে পাচ্ছেন কিছু কিছু জায়গায় এই যে এমন সাদা সাদা অংশ, মানে মাটি বেরিয়ে গেছে, মানে ফরেস্ট এরিয়া নেই। তো এখানে কি করে, এখানকার যে পাহাড়ি লোকেরা রয়েছেন তারা কিন্তু মাঝে মাঝে বর্ষার শুরুর দিকে পাহাড়ের যে ফরেস্ট এরিয়াগুলো রয়েছে, ফরেস্ট অঞ্চলগুলো, সেখানে কিন্তু তারা আগুন ধরিয়ে দেয়। আগুন ধরিয়ে এইভাবে তারা এরকম ফাঁকা করে অংশটা। এই ফাঁকা অংশটাই ফাঁকা করে মাটি যখন বেরিয়ে আসে, সেই জায়গাটা তারা চাষযোগ্য করে তোলে। মানে সেইখানে বিভিন্ন সময় তারা বিভিন্ন রকম ফসল ফলায়, শাকসবজি থেকে শুরু করে ধান, গমও করে। এবং এছাড়া এরা এখানে কিন্তু তাম্বুল অর্থাৎ সুপারির চাষও কিন্তু করে। আসাম বা নর্থ ইস্টে কিন্তু সুপারির চাষ খুব ভালো হয়, একটা অর্থকরী ফসল হিসাবে সুপারির চাষ কিন্তু তারা করে থাকে। তো এইভাবে ফরেস্ট ধ্বংস করে করে, ফরেস্ট জ্বালিয়ে জ্বালিয়ে চাষবাস করাটা পরিবেশের জন্য কতটা ভালো সেটা কিন্তু সময়ই বলবে। সময়তেই বোঝা যাবে পরিবেশের জন্য এবার যদি ফরেস্ট ধ্বংস করা হয় তাহলে পরিবেশের কি কোনো ক্ষতি হবে কি হবে না সেটা কিন্তু সময় বলবে। যদিও এখানে কিন্তু 2022 সালে একবার কিন্তু একটা ভয়ঙ্কর রকম বন্যা হয়েছিল, যেই বন্যায় কিন্তু বেশ ভালো রকম একটা ক্ষয়ক্ষতি হয়েছিল। হাফলংয়ের স্টেশনের নাম হয়তো আপনারা অনেকে শুনে থাকবেন, আসামের খুব সুন্দর একটা হিল স্টেশন। সেই স্টেশন কিন্তু একদম বন্যার কারণে, মানে পাহাড়ি মাটি ধসে গিয়ে পুরো স্টেশন কিন্তু ডুবে গিয়েছিল। পুরো স্টেশনই কিন্তু সে সময় ডুবে গিয়েছিল। সেই সময় অনেক পরিবেশবিদেরা বলেছিলেন যে এইভাবে বন জঙ্গল ধ্বংস করার কারণে কিন্তু এগুলো হচ্ছে। যখন আকাশ পরিষ্কার থাকে তখন কিন্তু এই জায়গাটাকে দেখতে ঠিক এরকম দেখায়, এত সুন্দর, মানে যেন মনে হবে দেখে কোনো বিদেশি কোনো জায়গা, সুইজারল্যান্ড কিংবা অন্যান্য জায়গায় যে সমস্ত আমরা ভিডিও বা মুভিতে অনেক সময় দেখে থাকি সুইজারল্যান্ডের বিভিন্ন জায়গায়, ঠিক এমনটাই। একদম আকাশ পরিষ্কার, ঝকঝকে আকাশ, সবুজ চারিদিকে এবং মাঝখান দিয়ে রেল লাইন, একদম অপরূপ দৃশ্য। বন্ধুরা, এটা আমার প্রথম ভিডিও। যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে বা এই ধরনের ভিডিও দেখতে আপনারা পছন্দ করেন, তবে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, লাইক করতে পারেন।